বাহারি রঙের নানা নিত্যপণ্যের সমাহার তুলে ধরছে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। কুয়েত সিটির নিকটবর্তী আরব সাগরের তীরে হেরিটেজ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার অসাধারণ এই প্রদর্শনীতে নিজ নিজ দেশের পক্ষ থেকে অংশ নেয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ সহ বিশ্বের 43টি দূতাবাস। এখানে আমাদের আগে যে কুয়েত ছিল সেই কুয়েতে যে মানচিত্রটা ধরে রাখছে এরা এখানে, ঠিক আছে। আগে যে জিনিসপত্র ছিল, আগের যে পুরানো জিনিসপত্র ছিল, এরা এগুলি না ফালায় এখন এগুলি সাজায় রাখছে। এগুলি প্রায় 40-50 বছর আগে জিনিসপত্র আছে। Jambo, karibuni sana. You're welcome. কেনিয়ার স্টলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কেনিয়ার অসাধারণ চা ও কফি এনেছি। এছাড়াও আমাদের ঐতিহ্যবাহী কাপড় সহ বিভিন্ন পণ্য এখানে এনেছি। We have our cultural clothes. This one is from China. এটা চীনের স্টল। আমরা চীনের ঐতিহ্যবাহী পোশাক এনেছি এবং চীনা সংস্কৃতির সঙ্গে কুয়েতের সবাইকে পরিচিত করতে এসেছি। To show the লোকজীবনের শৈল্পিক বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশি স্টলে ছিল জামদানি শাড়ি, নকশিকাঁথা, তাঁত শিল্প, নকশি পাখা সহ বিভিন্ন কারুশিল্প। প্রবাসীরা বলেন, আগামীতে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আরও ব্যাপক আকারে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। আমি যা দেখলাম যে অন্যান্য দেশের যেসব পসরা সাজানো হয়েছে সেগুলির চেয়ে আমাদের দেশের প্রোডাক্টগুলির মান এবং ভ্যারাইটি তার কোনো অংশেই কম নয়। আজকে জানিয়েছেন সেটা একটা অপরচুনিটি হয়েছে, এটা ভালো হয়েছে, কিন্তু আরও সুযোগ রয়েছে। বাংলাদেশি জিনিসগুলো এখানে উঠাতে অনেক সুন্দর হয়েছে। আমাদের দেশীয় সংস্কৃতিগুলো এখানে সবাই দেখবেন, শুনবেন বাংলাদেশে কী আছে। বেশি বেশি আনা হয়তো তাইলে মনে হয় আমাদের দেশের এই জিনিসগুলো মানুষ চিনতো। অনেক কুয়েতিরা আসতেছে, দেখতেছে যে সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলো দেখতেছে কত টাকা। হ্যাঁ, খুব সুন্দর, ওরা খুব পছন্দ করতেছে। আয়োজকরা বলছেন, বিশেষ এই প্রদর্শনের মাধ্যমে কুয়েতে এক দেশের সঙ্গে আরেক দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস এবং দেশের উন্নয়নের চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরা খুবই সহজ বলে মনে করেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।